আমি পবিত্র কোরআন কারীম থেকে সূরা সফের 10-11 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করার চেষ্টা করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফ থেকে একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি এই আয়াত এবং হাদিসের কিছু গুরুত্বপূর্ণ কথা সংক্ষেপে বলেই শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দিলেন, সকল ঈমানদারদেরকে ডেকে বললেন, ওহে দুনিয়ার আমার সকল বান্দা, তোমরা যদি ইহকালে আল্লাহ তাআলার মুক্তি পেতে চাও আর যদি দুনিয়াতে কল্যাণ পেতে চাও, তাহলে তোমরা কি আমার সাথে একটা ব্যবসার খোঁজ চাচ্ছ? একটা ব্যবসার খোঁজ কি আমি তোমাদেরকে দিব, যেটার দ্বারা তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবা, যে ব্যবসা করলে তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবা, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে জানিয়ে দেব, এমন একটা আদান প্রদানের কথা, এমন একটা লেনদেনের কথা কি আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরকম একটা ব্যবসার কথা আমরা শুনতে চাই না, জনগণের চাইতে চাই না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ। আসলেই আমরা কিন্তু মৌলবাদী। মূল ইসলামের যে মূল জিনিসটা, সেটার উপরেই আমরা প্রতিষ্ঠিত, সেহেতু আমরাই হচ্ছে মৌলবাদী। জনগণের সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর কিছু লোক আছে আমাদের এই সমাজে, আমাদের এই দেশের মধ্যে, যারা প্রতিনিয়ত দেশটার মধ্যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা উল্টা আমাদেরকে দোষারোপ করছে, উল্টা আমাদেরকে বলছে আমরা মৌলবাদী, আমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী হওয়ার কারণেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। যে ব্যবসার কথা আল্লাহ নিজেই পবিত্র কোরআনে কারীমে বলেছেন, যে ব্যবসার কথা, যে ব্যবসা করলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে একটা সুন্দর উত্তম পুরস্কার আমরা পাবো, সেই ব্যবসার কথাই আল্লাহ নিজেই পবিত্র কোরআনে কারীমে ঘোষণা করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ব্যবসার কথা জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব, এমন একটা লেনদেনের কথা কি জানিয়ে দেব, যে লেনদেন তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন একটু সামনে আগে আল্লাহ তাআলা কোন ব্যবসার কথা আমাদেরকে জানিয়ে দিলেন। আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। একবার আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। তাহলে বোঝা গেল আমরা যতটুকু ঈমানদার দাবি করি নিজেকে, আমরা কিন্তু প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার হতে পারি নাই। এজন্য আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে, এবং এই ঈমানদার হতে পারলেই আল্লাহ তাআলার জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করো, চেষ্টা করো, কারণ করার প্রচেষ্টা করো। তোমাদের জান এবং তোমাদের মালের অংশ তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। তোমাদের ধন সম্পদ থেকে যতটুকু উপার্জন করেছ, এই উপার্জনের কাছ থেকে তোমরা আল্লাহর পথে দিয়ে দাও, এবং তোমাদের জানের অংশ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। তাহলেই আল্লাহ তাআলা বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। আর যদি এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সেটা জানো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি আল্লাহর রাসূলকে তার সন্তান সন্ততি পিতা মাতা তার নিকটাত্মীয় সকলের থেকে অধিক প্রিয় না মানবে, অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কথা অনেক ছিল কিন্তু সবাই সুযোগ না থাকার কারণে বলার সুযোগ হলো না। ইনশাআল্লাহ সুযোগ দিলে অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে এর পরিপূর্ণ আলোচনা আমি শোনাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।